টাটা গ্রুপ সবুজ শক্তিতে 20,000 কোটি টাকার পরিকল্পনা নিয়ে আম্বানি-আদানিকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। সবুজ শক্তিতে টাটা গ্রুপের উল্লেখযোগ্য বিনিয়োগ কোম্পানির ইতিহাসে একটি নতুন অধ্যায়ের ইঙ্গিত দেয়। আপডেট করা হয়েছে জুলাই 1, 2024। টাটা গ্রুপ, ভারতের বৃহত্তম শিল্প সংস্থা, নবায়নযোগ্য শক্তি সেক্টরে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ নিচ্ছে। টেরা পাওয়ার গ্রুপের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কোম্পানি এই আর্থিক বছরে মূলধন ব্যয় ট্যাক্স 20,000 কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা ঘোষণা করেছে। এই পরিমাণের বেশিরভাগই তাদের সবুজ শক্তি পোর্টফোলিওর জন্য নির্ধারিত। এই উচ্চাভিলাষী প্রকল্পের জন্য তহবিল ঋণ এবং কোম্পানির অভ্যন্তরীণ নগদ প্রবাহের সংমিশ্রণের মাধ্যমে সংগ্রহ করা হবে। মঙ্গলবার শেয়ারহোল্ডারদের বৈঠকের সময় টাটা পাওয়ারের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন এই কৌশলগত পরিকল্পনাটি প্রকাশ করেছেন। এই পদক্ষেপের মাধ্যমে টাটা গ্রুপের লক্ষ্য হল সবুজ শক্তির বাজারে একটি শক্তিশালী পা স্থাপন করা, সরাসরি শিল্প জায়ান্ট রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং আদানি গ্রুপের সাথে প্রতিদ্বন্দ্বিতা করা। মুকেশ আম্বানির নেতৃত্বে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ইতিমধ্যেই সবুজ জ্বালানি খাতে যথেষ্ট প্রতিশ্রুতি দিয়েছে, $75 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা করেছে। ইতিমধ্যে গৌতম আদানির নেতৃত্বে আদানি গ্রুপ 2-3 লক্ষ কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে 2030 সালের মধ্যে। একটি সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে আদানি গ্রুপের সবুজ হাইড্রোজেন ব্যবসায় $9 বিলিয়ন প্রাথমিক বিনিয়োগ দেখতে হবে, যার মধ্যে $4 বিলিয়ন বরাদ্দ করা হয়েছে যন্ত্রপাতি এবং উৎপাদন কেন্দ্রগুলির জন্য এবং অবশিষ্ট $5 বিলিয়ন একটি 5 গিগাওয়াট ইলেকট্রোলাইজার উৎপাদন ক্ষমতা বিকাশের জন্য। সবুজ শক্তিতে টাটা গ্রুপের উল্লেখযোগ্য বিনিয়োগ কোম্পানির ইতিহাসে একটি নতুন অধ্যায়ের ইঙ্গিত দেয়। পুনর্নবীকরণযোগ্য শক্তিকে অগ্রাধিকার দিয়ে টাটা পাওয়ার টেকসি শক্তি সমাধানে ভারতের উত্তরণে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে প্রস্তুত। এই পদক্ষেপটি কেবল স্থায়িত্বের দিকে বৈশ্বিক প্রবণতাগুলির সাথে সারিবদ্ধ নয়, বরং টাটা গ্রুপকে গ্রিন এনার্জি ল্যান্ডস্কেপে একটি শক্তিশালী প্রতিযোগী হিসাবে অবস্থান করে। পুনর্নবীকরণযোগ্য শক্তি সেক্টরে টাটা, রিলায়েন্স এবং আদানির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা উদ্ভাবন এবং বৃদ্ধিকে চালিত করবে, যা সমগ্র শিল্পকে উপকৃত করবে এবং ভারতের নবায়নযোগ্য শক্তির ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। এই প্রতিযোগিতা সম্ভবত প্রযুক্তিতে অগ্রগতি, খরচ হ্রাস এবং সবুজ শক্তি প্রকল্পে বর্ধিত দক্ষতার দিকে নিয়ে যাবে।